স্বাগত সবাইকে। আজ আমরা শুনতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হৃদয় ছোঁয়া একটি গল্প, একটি মামদ ভূতের গল্প। এটি শুধু ভূতের গল্প নয়, এক ছোট্ট মেয়ের সাহস, আবেগ আর কল্পনার এক অসাধারণ রাতের কাহিনী। গল্পটি শুনুন মনোযোগ দিয়ে, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিও চাপুন নতুন নতুন গল্প পেতে। আজ নীলুর জন্মদিন। জন্মদিনে খুব লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হয়, তাই নীলু সারা দিন খুব লক্ষ্মী মেয়ে হয়ে থাকল। ছোট কাকু তাকে রাগাবার জন্যে কতবার বললেন, নীলু বড় বোকা, খায় শুধু পোকা। তবু নীলু একটুও রাগ করল না, শুধু হাসল। বাবা বললেন, নীলু মা, টেবিল থেকে আমার চশমাটা এনে দাও তো। নীলু দৌড়ে চশমা এনে দিল, হাত থেকে ফেলে দিল। কুলপিমালাইওয়ালা বাড়ির সামনের রাস্তা থেকে হেঁকে ডাকল, চাই কুলপিমালাই। কিন্তু নীলু অন্যদিনের মতো বলল না, বাবা আমি কুলপিমালাই খাব, জন্মদিনে নিজ থেকে কিছু চাইতে নেই তো তাই। কিন্তু সন্ধেবেলা হঠাৎ সবকিছু অন্যরকম হয়ে গেল। তখন নীলুর অঙ্ক স্যার এসেছেন। নীলু বই খাতা নিয়ে বসেছে মাত্র, পড়া শুরু হয়নি। নীলু ছোট কাকু এসে বললেন, আজ তোমার পড়তে হবে না নীলু। কেন কাকু? তোমার মার খুব অসুস্থ, তুমি দোতলায় যাও। নীলু দোতলায় উঠে দেখে চারদিক তেমন চুপচাপ। কালো ব্যাগ হাতে একজন ডাক্তার বসে আছেন বারান্দায়। বাবা গম্ভীর হয়ে শুধু সিগারেট টানছেন। কিছুক্ষণ পর মস্ত গালি করে একজন বুড়ো ডাক্তার এলেন, খুব রাগী চেহারা তার। এইসব দেখে নীলুর ভীষণ কান্না পেয়ে গেল। সে এখন বড় হয়েছে, বড় মেয়েদের কাঁদতে নেই, তবু সে কেঁদে ফেলল। বাবা বললেন, নীলু নিচে যাও তো মা, কাঁদছ কেন বোকা মেয়ে? কিন্তু নীলুর এত খারাপ লাগছে যে না কেঁদে কি করবে। আজ ভোরবেলায় সে দেখেছে মার কিছু হয়নি। তাকে হাসতে হাসতে বলেছেন, জন্মদিনে এবার নীলুর কোনো উপহার কেনা হয়নি, কি মজা। কিন্তু নীলু জানে মা মিথ্যে বলছেন। সে দেখেছে বাবা সোনালি কাগজে মোড়া একটা প্যাকেট এনে শেলফের উপর রেখেছেন, লাল ফিতে দিয়ে প্যাকেটটা বাঁধা। নীলু ছুঁয়ে দেখতে গেছে। বাবা চেঁচিয়ে বলেছেন, এখন নয়, এখন নয়, রাত্রিবেলা দেখবে। এর মধ্যে কি আছে বাবা, বলবে না? কার জন্যে এনেছ? আমার জন্যে? তাও বলবো না। এই বলেই বাবা হাসতে শুরু করেছেন, তার সঙ্গে সঙ্গে মাও। নীলু বুঝতে পেরেছে এখানেই লুকোনো তার জন্মদিনের উপহার। মা যদি ভালো থাকতেন তাহলে এতক্ষণে কি মজাটাই না হতো। ছাদে চেয়ার পেতে সবাই গোল হয়ে বসত, সবাই মিলে চা খেত। নীলু এমনিতে চা খায় না, কিন্তু জন্মদিন এলে মা তাকেও চা দিতেন। তারপর মা একটি গান করতেন। বাহ, মা যা সুন্দর গান করেন। নীলু একটা ছড়া বলতো। সব শেষে বাবা বলতেন, আমাদের আদরের মা, মৌটু সখী মা, টুনটুনি মার জন্মদিনে এই উপহার। এই বলে চুমু খেতেন নীলুর কপালে। আর নীলু হয়তো তখন আনন্দে কেঁদেই ফেলত। সোনালি কাগজে মোড়া প্যাকেটটি খুলত ধীরে ধীরে। সেই প্যাকেটে দেখত ভারী চমৎকার কোনো জিনিস। কিন্তু মার হঠাৎ এমন অসুখ করল, নীলুর কিছু ভালো লাগছে না। ছোট গো বললেন, এসো মা, আমরা ছাদে বসে গল্প করি। লাল কমল নীল কমলের গল্প শুনবে না? উহু। নীলু ফ্রকের হাতায় চোখ মুছতে লাগল। একটু পরে এলেন বড় ফুফু। নীলু যে একা একা দাঁড়িয়ে কাঁদছে তা দেখেও দেখলেন না। তরতর করে উঠে গেলেন দোতলায়। তখনই নীলু শুনল তার মা কাঁদছেন, খুব কাঁদছেন। মাকে এর আগে নীলু কখনো কাঁদতে শোনেনি। একবার মায়ের হাত কেটে গেল বুটিতে, কি রক্ত! কিন্তু মা একটাও কাঁদেননি। নীলুকে বলেছেন, আমার হাত কেটেছে, তুমি কেন কাঁদছ বোকা মেয়ে? আজ হঠাৎ করে তার কান্না শুনে ভীষণ ভয় করতে লাগল তার। ছোট কাকু বারান্দার ইজি চেয়ারে বসেছিলেন। নীলু তার কাছে যেতেই নীলুকে তিনি কোলে তুলে নিলেন। নীলু ফোপাতে ফোপাতে বলল, মার কি হয়েছে ছোট কাকু? কিছু হয়নি। তবে মা কাঁদছে কেন? অসুখ হয়েছে, সেরে যাবে।
অসুখ করলে সবাই কাঁদে, তাই না? হ্যাঁ, আবার অসুখ সেরেও যায় না? যায়। কাজেই অসুখ করলে মন খারাপ করতে নেই, বুঝলে পাগলি? নীলুর কোন্দ থেমে গেল ছোট কাকুর কথা শুনে, কিন্তু ঠিক তক্ষুনি পোঁ পোঁ শব্দ করতে করতে হাসপাতালের গাড়ি এসে করে তার মাকে নিয়ে তুলছে সেই গাড়িটিতে। ছোট কাকু শক্ত করে নীলুর হাত ধরে রেখেছেন, নইলে এসে চলে যেত মার কাছে। বাবাও যাচ্ছেন সেই গাড়িতে। যাবার আগে নীলুর মাথায় হাত রেখে বললেন, কাঁদিস না লক্ষ্মীমা, ছোট কাকুর সঙ্গে থাকো, আমি হাসপাতালে যাচ্ছি। নীলু বলল, মার কি হয়েছে? কিছু হয়নি। মাকে গাড়িতে তুলে লোকগুলো দরজা বন্ধ করে দিল। পোঁ পোঁ শব্দ করতে লাগল গাড়ি। বাবা উঠলেন ফুপুর সাদা গাড়িটায়। গাড়ি যখন চলতে শুরু করেছে তখন জানালা দিয়ে মুখ বের করে তিনি নীলুকে ডাকলেন, নীলু, ওমা নীলু। কি বাবা? নীলুর ইচ্ছে হলো চিঁচিয়ে বলে, চাই না উপহার, আমার কিচ্ছু লাগবে না। কিছু বলার আগেই নীলুকে কোলে করে নিয়ে এলেন ছোট কাকু দোতলায়। তাকে সোফায় বসিয়ে নিয়ে এলেন সোনালি রঙের প্যাকেটটি। দেখি লক্ষ্মী মেয়ে, প্যাকেটটা খোলো দেখি। না। আহা খোলো নীলু, দেখি কি আছে। নীলুর একটাও ভালো লাগছিল না, তবু সে খুলে ফেলল, আর অবাক হয়ে দেখল চমৎকার একটি পুতুল। ছোট কাকু চেঁচিয়ে উঠলেন, কি সুন্দর, কি সুন্দর! ধবধবে সাদা মোমের মতো গা, লাল টুকটুকে ঠোঁট, কোঁকড়ানো ঘন কালো চুল, আর কি সুন্দর তার চোখ! নীল রঙের একটি ফ্রক তার গায়ে কি চমৎকার মানিয়েছে। নীলুর এত ভালো লাগলো পুতুলটা। ছোট কাকু বললেন, কি নাম রাখবে পুতুলের? নাম রাখতে হবে এ কথা নীলুর মনেই ছিল না। তাই তো, কি নাম রাখা যায়? তুমি একটা নাম বলো কাকু। অ্যানি রাখবে নাকি? মেম পুতুল তো, কাজেই বিলিতি নাম। এটা মেম পুতুল কাকু? দেখছ না, নীল চোখ, মেমদের চোখ থাকে নীল। আরে তাই তো, এতক্ষণ লক্ষ্যই করেনি নীলু, পুতুলটির চোখ দুটি ঘন নীল, সেই চোখে পুতুলটি আবার মিটমিট করে চায়। ছোট কাকু, আমি এর নাম রাখব সোনামণি। ছি, সোনামণি তো বাজে নাম, তার চেয়ে বরং সুস্মিতা রাখা যায়। ওহো, সোনামণি রাখব। আচ্ছা বেশ বেশ, সোনামণিও মন্দ নয়। নীলু সাবধানে সোনামণিকে বসালো টেবিলে। কি সুন্দর, কি সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। রাতের বেলা খেতে বসল তারা, 3 জন, নীলু, ছোট কাকু আর সোনামণি। সোনামণি তো খাবে না, শুধু শুধু বসেছে। ছোট কাকু খেতে খেতে মজার মজার গল্প করতে লাগলেন। বেকুব বামুনের গল্প শুনে নীলু হেসে বাঁচে না। ছোট কাকু যা হাসাতে পারেন। একসময় নীলু বলল, এবার একটা ভূতের গল্প বলো। না, ভূতের গল্প শুনে তুমি ভয়ে কেঁদে ফেলবে। ইস, আমি বুঝি ছোট মেয়ে বলে কাকু? মামদো ভূতের গল্প বলবো নাকি তবে? মামদো ভূত কি মানুষ খায় কাকু? খায় না, আবার সুবিধা মতো পেলেই কত করে গিলে ফেলে। ধড়াস করে উঠল নীলুর বুকটা। ছোট কাকু বললেন, তবে যে বলেছিলে ভয় পাবে না, এখন দেখি নীল হয়ে গেছ ভয়। কি সাহসী মেয়ে আমাদের নীলু! একটুও ভয় পাইনি আমি, সত্যি বলছি। নীলুর অবশ্য খুব ভয় লাগছিল, তবু সে এমন ভান করল যেন একটুও ভয় পায়নি। ছোট কাকু, দেখবে আমি একা একা বারান্দায় যাব। ছোট কাকু কিছু বলার আগেই ঝনঝন করে টেলিফোন বেজে হাসপাতাল থেকে টেলিফোন করেছে। ছোট কাকু নীলুকে কিচ্ছুই বললেন না, তবু নীলু বুঝল মায়ের অসুখ খুব বেড়েছে। সে ভয়ে ভয়ে বলল, গল্পটা বলবে না কাকু? কোন গল্প? ওই যে মামদো ভূতের গল্প। ছোট কাকু হাত নেড়ে বললেন, আরে পাগলি, ভূত বলে আবার কিচ্ছু আছে নাকি? সব বাজে কথা। বাজে কথা? হ্যাঁ, খুব বাজে কথা। ভূত প্রেত বলে কিচ্ছু নেই, সব মানুষের বানানো গল্প। তুমি ভূত ভয় করো না কাকু? আরে ধুর,
ভূত থাকলে তো ভয় করব। এই বলে ছোট কাকু আবার গম্ভীর হয়ে পড়লেন। নীলুকে সবাই বলে ছোট মেয়ে, ছোট মেয়ে, কিন্তু সে সব ভিজতে পারে। ছোট কাকুর হঠাৎ গম্ভীর হওয়া দেখেই সে বুঝতে পারছে মায়ের খুব বেশি অসুখ। নীলুর খুব খারাপ লাগতে লাগল, এত খারাপ যে চোখে পানি এসে গেল। ছোট কাকু অবশ্যই দেখতে পেলেন না, কারণ তার কাছে আবার টেলিফোন এসেছে। নীলু শুনতে পেল ছোট কাকু বললেন, হ্যালো, হ্যাঁ, এ তো দারুণ ভয়ের ব্যাপার। হ্যাঁ, নীলু ভাত খেয়েছে, দিচ্ছি, এক্ষুনি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। টেলিফোন নামিয়ে রেখেই ছোট কাকু বললেন, ঘুমোতে যাও নীলু। নীলু কাঁদো কাঁদো হয়ে বলল, মার কি হয়েছে কাকু? কিছু হয়নি রে বেটি। মা কখন আসবে? কাল ভোরে এসে যাবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঘুম ভাঙতেই দেখবে মা এসে গেছেন। নীলুর ঘরটি মার ঘরের মধ্যেই, শুধু পারটেক্সের দেওয়াল দিয়ে করা। নীলু এখন বড় হয়েছে, তাই একা শোয়, তার একটুও ভয় করে না। তাছাড়া সারা রাত মা কতবার এসে খোঁজ নিয়ে যান, নীলুর গায়ের কম্বল টেনে দেন, কপালে চুমু খান। কিন্তু আজ নীলু একা। ছোট কাকু বললেন, ভয় লাগবে না তো মা? মাথার কাছের জানালা বন্ধ করে দেব? দাও। মন, তোমার মার কোনো খবর আসে যদি, সেজন্যে। আচ্ছা আচ্ছা। তুমি পুতুল নিয়ে ঘুমোচ্ছ বুঝি নীলু? হ্যাঁ কাকু। ভয় পেলে আমাকে ডাকবে কেমন? ডাকব। ছোট কাকু ঘরের পর্দা ফেলে চলে গেলেন। নীলুর কিন্তু ঘুম এলো না। সে জেগে জেগে ঘড়ির শব্দ শুনতে লাগল, টিক 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 টিক। কিছুক্ষণ পর শুনল ছোট কাকু রেডিও চালু করে কি যেন শুনছেন। বক্তৃতাটা হবে। তারপর আবার রেডিও বন্ধ হয়ে গেল। বারান্দার বাতি জ্বলল একবার, আবার নিভে গেল। রাত বাড়তে লাগল। নীলুর এক ফোঁটাও ঘুম এলো না। একসময় খুব পানির পিপাসা হলো তার। বিছানায় উঠে বসে ডাকল, ছোট কাকু, ছোট কাকু। কেউ সাড়া দিল না। ছোট কাকুও বোধহয় ঘুমিয়ে পড়েছেন। নীলুর একটু ভয় ভয় করতে লাগল। আর ঠিক সেই সময়ে নীলুর মাথার জানালায় ঠক ঠক করে কে যেন শব্দ করল। আবার শব্দ হল। সে সঙ্গে কে যেন ডাকল, নীলু, নীলু। নীলুর ভীষণ ভয় লাগলেও সে বলল, কে? আমি। জানালা খোলো মেয়ে। নীলু দারুণ অবাক হয়ে গেল। জানালার ওপাশে কে থাকবে? সেখানে তো দাঁড়াবার জায়গা নেই। নীলু বলল, কে আপনি? আমি ভূত, জানালা খোলো মেয়ে। নীলুর একটু একটু ভয় করছিল, তবু সে জানালাটা খুলে ফেলল। বাইরে পুটপুটে জ্যোৎস্না, গাছের পাতা চিকমিক করছে। নীলু অবাক হয়ে দেখল ফুটফুটে জ্যোৎস্নায় লম্বা মিশমিশে কালো কি একটা জিনিস যেন বাতাসে ভাসছে। ওমা, ভূতের মতোই তো লাগছে। ভূতটি বলল, তুমি ভয় পাচ্ছ না তো মা? নীলুর তখন একটুও ভয় লাগছে না। ভূতটি অবশ্যই দেখতে খুব বাজে, গল্পের বইয়ে যেসব ভূত প্রেতের ছবি থাকে তার চেয়েও বাজে। তবু ভূতটা এমন আদর করে কথা বলতে লাগল যে নীলুর ভয়ের বদলে খুব মজা লাগল। নীলু বলল, আমি ভয় পাইনি, সত্যি বলছি, একটুও না। আপনি ওই চেয়ারটাই বসুন। ভূতটা আরাম করে পা ছড়িয়ে বসে পড়ল চেয়ারে। পকেট থেকে কলাপাতার রুমাল বের করে ঘাড় মুছতে মুছতে বলল, খুব পরিশ্রম হয়েছে, বাতাসের উপর দাঁড়িয়েছিলাম কিনা তাই। তোমার ঘরে কোনো ফ্যান নেই মা? যা গরম। জি না, আমার ঘরে নেই, মার ঘরে আছে। ভূতটা রুমাল দুলিয়ে হাওয়া খেতে লাগল। একটু ঠান্ডা হয়ে বলল, তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি গো মেয়ে। কি কাজ? আর বলো না মা, আমার একটি বাচ্চা মেয়ে আছে, ঠিক তোমার বয়সী, কিন্তু তোমার মতো লক্ষ্মী মেয়ে নয় সে, ভীষণ দুষ্ট। দুদিন ধরে সে শুধু কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ। নীলু অবাক হয়ে বলল, ও মা, কি জন্যে? সে চায় মানুষের মেয়ের সঙ্গে ভাব করতে। এমন কথা শুনেছ কখনো? মেয়েটার মাথাই খারাপ হয়ে গেছে বোধহয়। ভূতটা গম্ভীরভাবে মাথা নাড়তে লাগল। নীলু বলল, আহা, তাকে নিয়ে এলেন না কেন? আমার সঙ্গে ভাব করতে পারত। ভূতটা বিরক্ত হয়ে বলল, এনেছি তাকে,
তার আবার ভীষণ লজ্জা। ভেতরে আসবে না? কোথায় আছে সে? জানালার ওপাশে বাতাসের উপর দাঁড়িয়ে আছে, সেই তখন থেকে। ভূতটা গলা উঁচিয়ে ডাকল, হইও হইও। জানালার ওপাশ থেকে কে একজন চিকন সুরে বলল, কি বাবা, ভেতরে আয় মা। না, আমার লজ্জা লাগছে। নীলু বলল, লজ্জা কি? এসো, আমার সঙ্গে ভাব করবে। জানালার ওপাশ থেকে ভূতের মেয়ে বলল, তুমি এসে নিয়ে যাও। নীলু জানালা দিয়ে উকি দিয়ে দেখে ভূতের ছোট্ট মেয়েটি একা একা বাতাসের উপর দাঁড়িয়ে আছে। তার এমন লজ্জা যে নীলুকে দেখে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। নীলু হাত ধরে তাকে ভেতরে নিয়ে এসে মিষ্টি করে বলল, তোমার নাম কি ভাই ভূতের মেয়ে? হইউ আমার নাম। তোমার নাম নীলু, তাই ন? হুঁ, আমার নাম নীলাঞ্জনা। বাবা আদর করে ডাকেন নীলু। হইউর বাবা বললেন, কিরে পাগলি, ভাব হলো নীলুর সঙ্গে? হ্যাঁ। মানুষের মেয়েকে কেমন লাগলো রে বেটি? খুব ভালো। বাবা, একটা কথা শোনো। বল। নীলুকে আমাদের বাসায় নিয়ে চলো বাবা। বলিস কি? কি আজগুবি কথাবার্তা। না বাবা, নিয়ে চলো, আমাদের সঙ্গে তেঁতুল গাছে থাকবে। কি রকম পাগলের মতো কথা বলে। হইও ফিচফিচ করে কাঁদতে শুরু করল। হইউর বাবা রেগে গিয়ে বলল, আরে পাগলি মেয়ে, মানুষের মেয়ে বুঝি আমাদের মতো তেঁতুল গাছে থাকতে পারে? বৃষ্টি হলেই তো ভিজে সর্দে লেগে নিউমেনিয়া হয়ে যাবে। হোক নিউমেনিয়া, ওকে নিতে হবে। হইউর কাঁদা আরও বেড়ে গেল। নীলু খুব মিষ্টি করে বলল, আমি চলে গেলে আমার মা যে কাঁদবে ভাই। এই কথায় মনে হল হইউর মন ভিজেছে। সে পিটপিট করে তাকালো নীলুর দিকে। হইউর বাবা বলল, আহ্লাদি করিস না হইউ, নীলুর সঙ্গে খেলা কর। নীলু বলল, কি খেলবে ভাই ভূতের মেয়ে? পুতুল খেলবে? নীলু তার জন্মদিনের পুতুল বের করে আনল। হইউকে বলল, এর নাম সোনামণি। তুমি সোনামণিকে কোলে নেবে হইউ? হইউ হাত বাড়িয়ে পুতুল নিল। হইউ নিজে কখনো এত সুন্দর পুতুল দেখেনি। হা করে পুতুলের দিকে তাকিয়ে রইল। হইউর বাবাও মাথা নেড়ে বারবার বলল, বড় সুন্দর, বড় সুন্দর। দেখিস হইউ, ভাঙিস না আবার। এই কথায় হইউ জিভ বের করে তার বাবাকে ভেঙচি কাটল। হইউর বাবা বলল, দেখলে নীলু, কেমন বেয়াদব হয়েছে। এই হইউ, থাপ্পড় খাবি। পাজি মেয়ে। হইউ তার বাবার দিকেও ফিরেও তাকাল না। পুতুল নিয়ে তার কি আনন্দ, অন্যদিকে মন দেয়ার ফুরসত নেই। হইউর বাবা বলল, নীলু মা, তোমরা গল্পগুজব করো, আমি পাশের ঘরে একটু বসি, দারুণ ঘুম পাচ্ছে। নীলু চমকে উঠে বলল, ও মা, ওই ঘরে ছোট কাকু বসে আছে যে, আপনাকে দেখে ছোট কাকু ভয় পাবে? ভয় পাবে নাকি? নীলু মাথা নেড়ে বলল, পাবে। ছোট কাকু অবশ্য বলে ভূতটুত কিছু নেই, মানুষের বানানো সব। তবু আমি জানি আপনাকে দেখে সে ভয় পাবে। ভূত কথা শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল। শেষে বলল, তোমার ছোট কাকু ভূত বিশ্বাস করে না? জি না, একটুও না। কুহু। আচ্ছা, দেখাচ্ছি মজা। নীলু ভয় পেয়ে বসল। না না, ছোট কাকু খুব ভালো, সত্যি বলছি। ভূতটা হাসি মুখে বলল, বেশি ভয়ে দেখাবো না নীলু, অল্প, খুব অল্প, দেখবে কেমন মজা হয়। নীলু কি আর করে, খানিকক্ষণ ভেবে টেবে রাজি হয়ে গেল। ভূতটা হইউকে বলল, হইও মা, নীলুর খাটের নিচে বসে থাক। নীলুর কাকা যদি ভয় পেয়ে এ ঘরে আসেন, তবে তোকে দেখে আরও ভয় পাবেন। এই বলে ভূত পর্দা সরিয়ে চলে গেল পাশের ঘরে। আর হইউ বলল, নীলু, তোমার পুতুলটা নিয়ে যাই সঙ্গে? আচ্ছা যাও। নীলুর কথা শেষ হবার আগেই ও ঘর থেকে একটা চেয়ার উল্টে পড়া শব্দ হল। তারপর শোনা গেল ছোট কাকু চেঁচিয়ে বললেন, এটা কি? আরে এটা কি? ধর্মর করে শব্দ হলো একটা, আর ছোট কাকু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলেন নীলুর ঘরে। চেঁচিয়ে ডাকলেন, নীলু, ও নীলু। কি হয়েছে কাকু? না, কিছু না, কিছু না। ছোট কাকু রুমাল দিয়ে ঘন ঘন ঘাড় মুছতে লাগলেন। তারপর পানির জগটা দিয়ে ঠকঠক করে এক জগ পানি খেয়ে ফেললেন। নীলু খুব কষ্টে হাসি চেপে রেখে বলল, ভয় পেয়েছ কাকু? ছোট কাকু থতমত খেয়ে বললেন, ভয়? হ্যাঁ, তা না না, ভয় পাবো কেন? নীলু খিলখিল করে হেসে ফেলল। ছোট কাকু গম্ভীর হয়ে বললেন, হাসছ কেন নীলু? নীলু হাসি থামিয়ে বলল,
কাকু, তুমি কখনো ভূত দেখেছ? কাকু দারুণ চমকে বললেন, ভূতের কথা এখন থাক নীলু। এই বলেই তিনি ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেললেন, আর তখনই টেলিফোন বেজে উঠল। কাকু বললেন, হাসপাতাল থেকে টেলিফোন এসেছে রে নীলু, আমি যাই। নীলু শুনল কাকু বলছেন, হ্যালো, কি বললেন? অবস্থা ভালো না? তারপর? ও আচ্ছা, এ গ্রুপের রক্ত পাচ্ছেন না? হ্যালো হ্যালো। এতক্ষণ নীলুর মার কথা মনেই পড়েনি নীলুর, এখন মনে পড়ে গেল, আর এমন কান্না পেল তার। হৈয়ুর বাবা ঘরে ঢুকে দেখে নীলু বালিশে মুখ গুছিয়ে ধূপ কাঁদছে। হৈয়ুর বাবা খুব নরম সুরে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? নীলু কথা বলল না, আরও বেশি কাঁদতে লাগল। কি হয়েছে লক্ষ্মী মা? হৈয়ু তোমাকে খামচি দিয়েছে? নীলু ফোঁপাতে ফোঁপাতে বলল, নো। পেট ব্যথা করছে? ওহো। তবে কি হয়েছে মা? বলো লক্ষ্মী মা। নীলু ফোঁপাতে ফোঁপাতে বলল, মার কাছে যেতে ইচ্ছে করছে। কোথায় তোমার মা? হাসপাতালে। নীলু তার মার অসুখের কথা বলল। ভূতটি নীলুর মাথায় হাত বুলাতে বুলাতে বারবার বলতে লাগল, আহা, বড় মুশকিল তো, কি করা যায়? সে রুমাল দিয়ে নীলুর চোখ মুছিয়ে দিল। ব্যাপার দেখে হৈয়ু খুব ভয় পেয়ে গেল। সে আর খাটের নিচ থেকে বেরোলই না। একবার মাথা বের করে নীলুকে কাঁদতে দেখে শুরুট করে মাথা নামিয়ে ফেলল নিচে। পুতুল নিয়ে খেলতে লাগলো আপন মনে। হৈয়ুর বাবা কিছুতেই নীলুর কান্না থামাতে না পেরে বলল, এক কাজ করা যাক, আমি দেখে আসি তোমার মাকে, কেমন? আপনাকে দেখে যদি মা ভয় পায়? ভয় পাবে না, আমি বাতাস হয়ে থাকব কিনা, দেখতে পাবে না আমাকে। বলতে বলতেই সে হাওয়ায় মিলিয়ে গেল। নীলু চোখ মুছে ধরা গলায় বলল, হৈয়ু, আমার একা একা একটু ভালো লাগছে না, তুমি আসো। হৈয়ু হামাগুড়ি দিয়ে খাটের নিচ থেকে বেরুল। নীলু অবাক হয়ে দেখে তার সুন্দর পুতুলটা হৈয়ুর হাতে, কিন্তু পুতুলটার মাথা নেই, শুধু শরীর আছে। নীলু ভীষণ অবাক হয়ে বলল, হৈয়ু ভাই, আমার পুতুলের মাথাটা কোথায়? হৈয়ু কোনো কথা বলে না, এদিক ওদিক যায়। নীলু বলল, বলো হৈয়ু, ভেঙে ফেলেছ? ন। তবে কি হয়েছে? হৈয়ু লজ্জায় মুখ ঢেকে ফেলল, কোনো মতে ফিস ফিস করে বলল, খুব খিদে লেগেছিল, তাই খেয়ে ফেলেছি। তুমি রাগ করেছ নীলু? নীলুরও বেশি খুব রাগ লাগছিল, কিন্তু হৈয়ুর মতো ভালো ভূতের মেয়ের উপর কতক্ষণ রাগ থাকে? তার উপর নীলু দেখল হৈয়ুর চোখ ছলছল করছে, তাই বলল, বেশি রাগ করিনি, একটু করেছি। ওমা, এই কথাতেই হৈয়ুর সে কি কান্না! নীলু তার হাত ধরে তাকে এনে বসাল পাশে। তারপর বলল, কি কাণ্ড হৈয়ু, বোকামের মতো কাঁদে। এ কথাতেই হেসে উঠল হৈয়ু। খুব ভাব হয়ে গেল তাদের। সে কি হাসাহাসি দুজনের! আর হৈয়ুর ডিগবাজি খাওয়ার ঘটা যদি তোমরা দেখতে! নীলুকে খুশি করার জন্যে সে বাতাসের মধ্যে হেঁটে বাড়ালো খানিকক্ষণ। তারপর দুজন দুটি কোলবালিশ নিয়ে যুদ্ধ খেলল। কিন্তু নীলুর হলো মুশকিল। সে কোলবালিশ দিয়ে হৈয়ুকে মারতে যায়, আর সে বাতাস হয়ে মিলিয়ে যায়। নীলু রাগ করে বলল, উহু, বাতাস হওয়া চলবে না। নীলু তাকে দেখালো তার ছবির বই। ফুফো তাকে যে রং পেন্সিল দিয়েছেন তা দিয়ে সে হৈয়ুর চমৎকার একটি ছবি আঁকল। লাল কমল আর নীল কমলের গল্প বলল। তারপর বলল, ভাব ভাব ভাব, ভাব ভাব ভাব, নীল রঙের সিন্ধু, আমি তুমি বন্ধু। অর্থাৎ দুজন সারা জীবনের বন্ধু হয়ে গেল। হৈয়ুর বাবা যখন এলো তখন দুজনে হাত ধরাধরি করে বসে আছে। হৈয়ুর বাবা খুব খুশি হয়ে বলল, নীলু, আমার লক্ষ্মীমা কোথায়? এই তো এখানে। খুব ভালো খবর এনেছি তোমার জন্যে, তোমার মা ভালো হয়ে গেছেন, এখন ঘুমোচ্ছেন দেখে এসেছি। নীলুর মনে হলো আনন্দে সে কেঁদে ফেলবে। হৈয়ুর বাবা আপন মনে খানিকক্ষণ হেসে বলল, তোমার একটা ফুটফুটে ভাই হয়েছে নীলু, সেও শুয়ে আছে তোমার মার পাশে। নীলুর কি যে ফুর্তি লাগলো! এখন সে একা থাকবে না, এখন তার একটা ভাই হয়েছে, ভাইকে নিয়ে নীলু শুধু খেলবে। দেখতে দেখতে ভোর হয়ে এলো, গাছে কাক ডাকতে শুরু করেছে। হৈয়ুর বাবা বলল, ও হৈয়ু, লক্ষ্মী মোনা, ভোর হয়ে আসছে, চলো আমরা যাই। কিন্তু হৈয়ু কিছুতেই যাবে না। সে ঘাড় বাঁকিয়ে বলতে লাগলো, আমি যাব না, আমি মানুষের সঙ্গে থাকব, আমি নীলুর সঙ্গে থাকব। হৈয়ুর বাবা দিল এক ধম। হৈয়ু কাঁদতে কাঁদতে বলল, তেঁতুল গাছে থাকতে আমার একটুও ভালো লাগে না, আমি নীলুর সঙ্গে থাকব, আমি নীলুর সঙ্গে থাকব। কিন্তু সকাল হয়ে আসছে, হৈয়ুর বাবাকে চলে যেতেই হবে। সে হৈয়ুকে কোলে করে নিয়ে গেল।
আর হইয়ুর সে কি হাত পা ছোড়াছড়ি, সেই কি কান্না। আমি নীলুর সঙ্গে থাকব, আমি নীলুর সঙ্গে থাকব। নীলুর খুব মন খারাপ হয়ে গেল, কান্না পেতে লাগল। তারপর কি হয়েছে শোনো। নীলুর মা কয়েকদিন পর একটি ছোট মতো খোকা কোলে করে বাসায় এসেছেন। মা হাসি মুখে বললেন, ভাইকে পছন্দ হয়েছে নীলু? হয়েছে। বেশ, এবার ছোট ভাইকে দেখাও, জন্মদিনে কি উপহার পেয়েছ। যাও নিয়ে এসো। নীলু কি আর করে, নিয়ে এলো তার মাথা নেই পুতুল। মা ভাঙা পুতুল দেখে খুব রাগ করলেন। নীলুকে খুব কড়া গলায় বললেন, নতুন পুতুলটির এই অবস্থা, দুদিনেই ভেঙে ফেলেছ। ছি ছি, বলো নীলু, কি করে ভেঙেছ বলো। নীলু কিছুতেই বলল না, চুপ করে রইল, কারণ সে জানে হইয়ু আর হইয়ুর বাবার কথা বললে মা একটুও বিশ্বাস করবেন না, শুধু বলবেন এইটুকু মেয়ে কেমন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। বড়রা তো কখনো ছোটদের কোনো কথা বিশ্বাস করেন না। এই ছিল আজকের গল্প, একটি মামদো ভূতের গল্প। নীলুর সাহস আর ছোট কাকুর গল্পের জাদু আপনাকে যদি স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই ফিরে আসছি হুমায়ুন আহমেদের আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গল্পের সঙ্গেই থাকুন।